হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আগামী ২৭শে জানুয়ারি ২০২৫ সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল ও শহীদ মিনারে ময়দানে থেকে মহাসমাবেশ। এই যে ভাস্কর বাবু তথা সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে প্রত্যেককে সাড়া দিতে বলেছে। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরাই নয়, এখানে অস্থায়ী কর্মচারী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আইসিডিএস প্রত্যেকটা ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারীদের ভাস্করবাবু ডাক দিয়েছেন ২৭শে জানুয়ারি মহামিছিলে। কেন ডাক দিয়েছেন সবিস্তারে আপনাদেরকে জানাচ্ছি। এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ শুধুমাত্র প্রধান এবং অন্যতম দাবি কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের নয়। সেখানে ৫ লক্ষ শূন্যপদে স্বচ্ছ স্থায়ী নিয়োগ, অনিয়মিতদের নিয়মিতকরণ এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যখন নবান্নে গিয়েছিলেন ভাস্করবাবু ও তার সদলবল নিয়ে নবান্নের আধিকারিকদের সাথে পার্শ্ব শিক্ষকদের, চুক্তিভিত্তিক শিক্ষকদের প্রত্যেকের কিন্তু বেতন বৃদ্ধির বিষয়টা তিনি সজোরে সে কথা বলেছিলেন। সেই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। আজকে ২৭শে জানুয়ারি ২০২৫ এই মহামিছিলে কেন প্রত্যেককে যেতে বলা হচ্ছে তার প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো। দেখুন, এখানে যে বিষয়টা দেওয়া আছে যে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, এটা তো একটা বৃহত্তর কর্মসূচি, আপনারা জানেন। শহীদ মিনারে ২ বছর ধরে কর্মচারীরা বসে রয়েছে, লাগাতার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তবুও তাদের দাবি এখনও পর্যন্ত পূরণ হয়নি। এছাড়াও যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অস্থায়ী কর্মচারীদের জানাবো যে ২৭শে জানুয়ারি ২০২৫ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল ও শহীদ মিনার ময়দান ও রানী রাসমণি রোডে মহাসমাবেশ দলমত নির্বিশেষে সকলকে আসার জন্যে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ডাক দিয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন নিয়োগ না করে শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত সরকারি অফিসে অল্প লোক দিয়ে কাজ করানো হচ্ছে। এর ফলে সমস্ত কর্মচারীদের উপর চাপ যেমন বহুগুণ বেড়েছে, তেমন অগ্নিমূল্যের বাজারে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের দীর্ঘদিনের দাবি যে বিধানসভায় রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ৫ লক্ষ শূন্যপদে স্থায়ী নিয়োগ সরকারের তেমন কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না। পদ বিলোপ করা হচ্ছে অতি সন্তর্পণে। যতটুকু নিয়োগ হয়েছে তার পাহাড় প্রমাণ দুর্নীতি আজ প্রমাণিত। যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন রাস্তায় বসে আছে এবং ধর্মতলাটা একদম ধর্মতলায় পরিণত হয়েছে। রাজ্য সরকারকে এই কয়েকটা দাবি নিয়ে কিন্তু এর আগেও নবান্নে গিয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন হয়েছে। আপনাদেরকে আরও কয়েকটা বিষয় দেখাচ্ছি যেটা ভাস্করবাবু সেখানে জানিয়েছেন। যে দাবি দেওয়াতে অস্থায়ী কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। শুধুমাত্র যে সরকারি কর্মচারীদের জন্য তাদের আন্দোলন সেটা নয়, সেখানে অস্থায়ী কর্মচারীদেরও আন্দোলন রয়েছে। আপনাদেরকে কিন্তু সমবেতভাবে সংগ্রামী যৌথ মঞ্চ পাশে পেতে চাইছেন। দেখুন, যে ৬টা দাবি রয়েছে সেটা এখনও পর্যন্ত রয়েছে। আপনাদেরকে এই নিয়ে কিন্তু আগেও জানিয়েছিলাম যে সকল বকেয়া ডিএ সেটা কেন্দ্রীয় হারে দিতে হবে, সরকারি প্রতিষ্ঠানের শূন্য পদগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে যোগ্যদেরকে, ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি যেন না হয়। ২০১৬ এসএসসির প্রক্রিয়ার যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশন তাদের তালিকাসহ সুপ্রিম কোর্টে দিতে হবে। ধারাবাহিকভাবে লড়াই ও আন্দোলনরত নেতৃত্বের উপর থাকা মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। ২ বছর ধরে লাগাতারভাবে সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে এবং এর আগের দিনও পশ্চিমবঙ্গ সরকারের যে তত্ত্বাবধানে তাদের কাছে যে আধিকারিকরা রয়েছেন নবান্নের সভাগৃহে কোন কোন দাবিগুলো আরও বলা হয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, অস্থায়ী হিসাবে পিএইচই পাম্প অপারেটর, আইসিডিএস কর্মী, এনএসকিউএফ টিচার, কন্ট্রাকচুয়াল স্টাফ, প্যারা টিচার, জিপি লেভেল আয়ুষ চিকিৎসক, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক টিচার, ভোকেশনাল টিচার, সিভিক পুলিশ সহ সকল স্তরের যোগ্যদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। গত ২৪শে ডিসেম্বর ২০২৪ তারিখে নবান্নের সভাগৃহে রাজ্য সরকারের আধিকারিকদেরকেও মুখ্য কনভেনার ভাস্কর ঘোষ বিষয়টি জানিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চ অনুদান নয়, অধিকার ও ন্যায্য দাবি আদায় করে নিতে জানে, তাই সরকার দাবি না মানা পর্যন্ত এই লাগাতার অবস্থান আর তীব্র আন্দোলন তারা চালাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের মতো অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা, ভোকেশনাল শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সিভিক পুলিশ প্রত্যেকের পাশে রয়েছে এবং তারা ডাক দিয়েছে ২৭শে জানুয়ারির কর্মসূচিতে প্রত্যেকে যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের সাথে শেয়ার করলাম।
শুধুমাত্র আপনারাই যে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য লড়াই করে যাচ্ছেন তা নয়, সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু সর্বোত্তভাবে আপনাদের পাশে রয়েছে। যাই হোক, এই ইনফরমেশানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।